আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাশরুম, রেস্টুরেন্ট স্টাইল মাশরুম। অনেকদিন পর আবার আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা দেখেনই না কি করব, তার জন্য আর ভিডিও বানাতে কোনো ধরনের মন হচ্ছিল না। তা ভাবলাম চলো আর একটা রেসিপি দেওয়াই যাক, দেখি আপনাদের রেসপন্স কীরকম লাগে। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কিছু করতে হবে না। তো চলুন, আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে, একটাও বাইরের কিচ্ছু নয়, ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একটা টেস্টি মাশরুমের রেসিপি তৈরি করে নেবেন, চলুন আমি একদম ঝটপট দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি 250 গ্রাম মাশরুম, 250 গ্রাম ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাশরুমটাকে ভালো করে ঘি বা বাটারের মধ্যে ভেজে নেব। তার আগে ভালোভাবে মাশরুমটাকে একটু মিক্স করে নেবেন। আর মাশরুম রেখে দিলে কিন্তু কালো হয়ে যায়, তাই যখন ভালোভাবে কাটবেন, কেটে পরিষ্কার করবেন, তখন কিন্তু পানির মধ্যে ডুবিয়ে রাখবার চেষ্টা করবেন নয়, পানির মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, আপনাদের মাশরুমগুলো কালো হবে না। কালো হলে কোনো সমস্যা নাই, কিন্তু কালো হলে দেখতে একটা বাজে লাগে তাই। তো এখানে আমার মাশরুম ম্যারিনেট হয়ে গেছে। এখানে ম্যারিনেশনের কোনোই টাইম নেই, শুধু মশলাটা মাখিয়ে নেবেন, দিয়ে ঘি বা বাটারের মধ্যে মাশরুমটাকে একটু ভেজে নেবেন। যেহেতু মাশরুমের থেকে অনেক বেশি পানি বেরোয়, তাই একটু টাইম নিয়ে 5 থেকে 7 মিনিট মতো টাইম নিয়ে মাশরুমটাকে ভালোভাবে ভেজে নেবেন। আমি এখানে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান এখানে কিন্তু বাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে বাটার দিইনি, আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। তো আপনাদের নিজেদের অ্যাকর্ডিং আপনারা করবেন। তো এখানে আমি ভালোভাবে 5-7 মিনিট ধরে মাশরুমটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন বা হাই ফ্লেমে ভাজবেন এরকম কিছু নয়, আপনারা ভেজে নেবেন, খালি দেখবেন পুড়ে না যায়। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি মাশরুমটা রান্না করে নেব। আর এটা রান্না করতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি হয় খেতে। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, 2 থেকে 3 টেবিল চামচের মতো আন্দাজেই দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম একটা দারচিনি, 2টো লং আর একটা এলাচ। তো এটা আপনারা দেবেন। আর যদি কারোর তেজপাতার স্মেল ভালো লাগে তো এখানে একটুখানি তেজপাতাও দিতে পারেন। তো এখানে আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ফাইনলি চপ করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যদি একটু হাতের কাছে যদি জোগাড়টা করে রাখতে পারেন, তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর যেটা টমেটো আর কাজু বাদামটা ওইটার আমরা একটা পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো টমেটো আর কাজু বাদামের জায়গায় আপনারা কাজুর জায়গায় এখানে চারমগজ বা পোস্ত ইউজ করতে পারেন। যা হাতের কাছে আপনাদের অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দেবেন। আর যদি পোস্তও না থাকে তাহলে টমেটোর সঙ্গে আপনারা টক দই ইউজ করবেন। আর অবশ্যই করে ওখানে খেয়াল রাখবেন, যেহেতু টমেটোটাও টক আর টক দইটাও টক, তো টমেটো আর টক দইটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবেন। এমনিতেই আমরা যে কোনো গ্রেভিওয়ালা বা বেশি মশলাওয়ালা খাবারের মধ্যে চিনি দিলে একটু টেস্টটা বেটার হয়। আর এখানে আমি এক এক করে একদম ঘরে আমরা যে রান্নায় রেগুলার রান্নায় যে মশলা ইউজ করি সেই মশলাগুলোই দিয়ে দেবো। যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যেটা আমার দেখানো হয়নি, তো আপনারা দিয়ে দেবেন অল্প একটুখানি আদা রসুনের পেস্ট। আমি এখানে 250 গ্রাম মাশরুমের জন্যে যে গ্রেভিটা তৈরি করেছি সেটার পরিমাণ দেখিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ হিসেবে মশলার বা গ্রেভির পরিমাণটা কম বেশি করে নেবেন। তো এখানে মশলার থেকে যখন কাঁচা গন্ধ ছাড়া বন্ধ করে দেবে বা কাঁচা গন্ধ আর ছাড়বে না, তখন আমরা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে বা তেলটা উপরের দিকে উঠে চলে এসেছে। তো আমরা এর মধ্যে মাশরুমটাকে মিক্স করে দেবো। মাশরুমটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিলেই আমাদের মাশরুমের গ্রেভি বা রেস্টুরেন্ট স্টাইল মাশরুম একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে একদম তাড়াতাড়ি ঝটপট একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। তো কেমন লাগলো আপনাদের ভিডিও এটা জানাবেন। আল্লাহ হাফিজ।